আলু সেদ্ধ দিয়ে বাচ্চাদের জন্য একটা ঝাল স্ন্যাক্স বানিয়ে নিলাম। একবার খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি ব্লগ থেকে। তো আমি প্রথমে 1.5 কাপ ময়দা, একটু জল আর লবণ দিয়ে একটা ডো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডোটা বেশি নরমও না শক্ত না, ডো করে নিয়েছি। লেচি কেটে নিব। তো এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে, সাধারণ জিনিস দিয়ে বানালে অনেক পিওর স্বাস্থ্যসম্মত খাবারটাও খাওয়া যায় এবং খেতে অসম্ভব ভালো হয়। তো লেচিগুলি আমি একটা ডাল পুরি বা আলু পুরি যেভাবে বানাই ওভাবে করে গোল করে আমি একটু চ্যাপ্টা করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন চ্যাপ্টা করে নিচ্ছি। তো হাতে একটু ময়দা দিয়ে লেগে যাচ্ছে, একটু নরম। তো একটা পুরির মতো করে একটু গোল করে নিচ্ছি। ভিতরটা একটু ভারী থাকবে, পাশে দিয়ে একটু পাতলা পাতলা করতে হবে। তো আলুর পুর দিয়ে দিব। আলুটা সিদ্ধ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একটু চিলি ফ্লেক্স দিয়ে সর্ষের তেল দিয়ে আমি আলুর ভর্তার মতো করে নিয়েছি। এটা যখন পুরটা ভিতরে থাকবে এবং স্ন্যাক্সটা ভাজা হবে তখন ঘ্রাণটা অনেক ভালো বের হবে। ধন্যবাদটা দিলে আপনারা মানে আমার ছিল না, দেওয়া হয়নি। আর পেস্ট দিলে আপনারা দিতে পারেন। এখানে ডিম গ্রেট করেও সিদ্ধ করে গ্রেট করেও দিতে পারেন, আমি দেইনি, একবারই ভেজ। তো আমি বেলবো না, শুধু এভাবে একটু ভারী ভারী করেই স্ন্যাক্সটা বানাবো। হাত দিয়ে একটু পেস্ট করে আমি চ্যাপ্টা করে নিলাম। আমি এটা বেলবো না। তো এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটু ভারী বানিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 10 মিনিট পরে ভাজলে এটা একটু ফুলে উঠে। এখন 10 মিনিট আমি এটা রেখে দিব। তো 10 মিনিট রেখে আমি এটা যে চাটনি বা সস দিয়ে খাই সেটা আমি বানিয়ে নেব, ঘরেই বানিয়ে নেব। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা ভিজানো মানে পিউরটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেঁতুলটা ভিজে গেছে। বের করে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। তো ঘরে এভাবে করে নিলে অসম্ভব মজার হয়। ওর বাবা খেয়ে বলছে অনেক নাকি মজা হয়েছে। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, বিট লবণ, টেস্টিং সল্ট, চিনি, সাদা লবণ এবং জিরার গুঁড়া, মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স সবগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন এবং কালারটা কত সুন্দর আসছে। দেখেই মুখে মানে জিভে জল চলে আসছে। তো আম, এখন ভাজতে নিয়ে আসি। কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে। ভাজতে দিয়ে দিলাম। আম, একটু চুলার আঁচটা মানে চুলার তাপটা কম রাখতে হবে, কম তাপের উপরে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে একটু মুচমুচে হয়। এটা মুচমুচে হলে খেতে অসম্ভব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে উঠতেছে। যদি ডুবো তেলে ভাজা হয় দেখা যায় যে আরও ফুলতো, আরও অনেক ভালো হতো। তো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব মজা হয়েছে। নামিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে করে ভেজে নিব। তো বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর তেঁতুলের সসটা দিয়ে দিলাম, সেখানে শসা কুচি দিয়ে দিলাম। যদি আমার স্ন্যাক্সের ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। যারা পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন।